আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল ইসলাম তোমাদের মাঝে হাজির হয়েছি। আগামীকাল তোমাদের পরীক্ষা হবে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র। তার আলোকে একটা প্রি পজিশন নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রি পজিশন নিয়ে একটা ভিডিও তৈরি করতেছি। আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশনগুলো যদি কয়েকটি মনে রাখে যদি পরীক্ষার হলে যায়, তাহলে আশা করবো এখান থেকে অনেকটাই কমন আসবে। দেখো, প্রি পজিশন প্রথমে রিজন থাকলে হবে ফর, তারপরে হচ্ছে ম্যানার্স হয় ফ্রম, কাইন্ডস হয় ফর, রুলস হয় অফ, মেড হয় ইন, তারপরে হচ্ছে কারেক্ট হয় ইন, ফর অ্যাট, ট্রু হয় টু, তারপরে সাস হয় অ্যাজ কিন্তু প্রিপজিশন, অ্যাজ, সিন্স এগুলো হচ্ছে প্রিপজিশন। তারপরে পার্সেল হয় অফ, নটিস হয় অফ, এইচ হয় কিন্তু অফ, তারপরে ইন্টারেকশন এটা হয় কিন্তু অফ, ফর আর একটা হচ্ছে অ্যামং। ভ্যালুয়েবল হয় ইন, অ্যাভয়েড যদি থাকে কোনো জায়গায় অ্যাভয়েড দেখতে পেলে বসাবা বাই, ব্রিং যদি পাও তাহলে বসাবা অ্যাবাউট, রিলে থাকলে বসাবা এখানে অন, এরপরে হচ্ছে লং থাকলে বসাবা ফর, সাফার যদি থাকে তাহলে বসাবা এখানে ফ্রম, সাফারের পরে কি হয় ফ্রম হয়, হ্যাঙ্কার হয় আফটার, হ্যাঙ্কার থাকলে হবে আফটার, এরপরে হচ্ছে ডিপেন্ড থাকলে হয় অন, ব্রাস্ট এটা হচ্ছে ইনটু, হেল্ট এটা হয় ইন, তারপরে দেখো এখানে প্রাউড হয় অফ, অ্যাওয়ে এটা হয় ফ্রম, অ্যাটাচ এটা টু, সিক ইনটু, লুক ডাউন, তারপরে সেন্স ফর, এক্সাম্পল ফর, অ্যাওয়ার অফ, অপোজিট টু, পার্ট অফ, তারপরে হচ্ছে নেসেসারি ফর, ব্যালেন্স অফ। এখানে দেখো পিক আপ হয় পিক আপ, তারপরে হচ্ছে ওয়াশিং আপ, ইউজফুল হয় টু, এরপর হচ্ছে ইম্পর্টেন্ট হয় ফর, অ্যাটেন্টিভ হয় টু, এরপরে একটা দেখো এখানে ডিফারেন্ট হয় ফ্রম। তা আমি যে একটা স্লাইড দিয়েছি মোটামুটি এই স্লাইডটা একটা মোটামুটি 40 থেকে 45টা দেওয়া আছে। এই 40 থেকে 45টা তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যদি শেষ সময়ের জন্য দেখে যে আশা করবে এখান থেকে না হলেও তোমরা 5-7টা কিন্তু কমন পাবে। আর এমনও হতে পারে কপাল ভালো থাকলে এগুলোর ভিতরে কিন্তু আসতে পারে। যদি আরও বেশি লাগে তাহলে আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখবা একটা পিডিএফ আকারে একটা শিট দেওয়া আছে, যদি ওটা পড়ে যেতে পারো তোমাদের জন্য অনেক ভালো হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।